ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস কিচেন। আজ আমরা বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। তার জন্য একটা বাঁধাকপির অর্ধেকের আরও অর্ধেক করে কুচিয়ে নেব। এর জন্য যা সবজি থাকবে সেগুলো দিয়েই দেবো। বাঁধাকপি কিন্তু মাস্ট, ওটা লাগবেই। প্রথমে বাঁধাকপিটাকে কুচি কুচি করে নেব। ছোট ছোট কুচি করে নেব। এরপর বিনসগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। এরপর ক্যাপসিকামটাকেও তাই, ক্যাপসিকামটা রাফলি চপ করে চপার থাকলে চপারে চপ করে নিতে পারেন। আর গাজরটাকে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, তাহলে মুখে কচকচ করে লাগবে না। আর পেঁয়াজটাও তাই, পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে চপার বোর্ডে চপ করে নেব। ছোটো ছোটো টুকরো হয়ে গেছে। এবার ওই বাঁধাকপির বাটিতেই দিয়ে দিলাম গ্রেট করা গাজর, ক্যাপসিকাম ছোট ছোট করে কাটা আর পেঁয়াজ। এরপর নুন দিচ্ছি, যেন নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে করে এর এক্সট্রা যে ময়েশ্চারটা সেটা যেন বেরিয়ে যায়, যত জল থাকে সেটা যেন বেরিয়ে যায়। এই জন্য নুন দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর এদিকে একটা সস বানিয়ে নেব গ্রেভির জন্য। প্রথমে শেজওয়ান সস দিয়েছি, একটু ভিনিগার, সয়া সস একটু বেশি করে, আর টমেটো কেচাপ এটাও একটু বেশি করেই দিতে হবে। দিয়ে ভালো করে গুলে মিক্স করে রেখে দেব। ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, যাতে ঝাল আর টকটা ব্যালেন্স হয়ে যায়। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে সসের মিক্সচারটাকে একটু পাতলা করে নেব। এরপর রেস্টে রাখা ভেজিটেবলসগুলোকে সরিয়ে হাত দিয়ে যতটা জোর আছে চিপে জলগুলোকে বের করে নিতে হবে। একদম শুকনো ঝরঝরে করে রাখতে হবে। নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে কতটা জল বেরিয়েছে দেখুন। ময়েশ্চার থাকলে বলের বাইন্ডিংটা ঠিক ভালোভাবে হয় না, তার জন্য যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। এরপর একটু রসুন কুচি, আদা কুচি ও ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সমান অনুপাতে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে নেব। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা দিয়েছি। এরপর যে সসটা মিক্স করে রেখেছিলাম সেটা ছোটো চামচে 2 চামচ ওর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ভালো করে চিপে চিপে মাখিয়ে নিতে হবে। আমার এক হাতে ক্যামেরা আছে বলে দেখাতে পাচ্ছি না চিপে মাখানোটা, কিন্তু বেশ করে যেমন করে আটার ডো মাখা হয় সেইভাবে চিপে চিপে মেখে নিতে হবে। যদি মনে হয় আর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে দিয়ে এইভাবে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। এরপর একটু হাতে তেল নিয়ে তেল বুলিয়ে বলের মতো গড়ে নিতে হবে। হাতে তেল দিয়ে করলে কি হবে, বলগুলো হাতে চিপকাবে না, সমানভাবে বলগুলো শেপটাও সুন্দর হবে। আমার এই বলগুলো তৈরি হয়েছে। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে, আচ্ছা আরেকটা বলে রাখি, এটা কিন্তু চাইনিজ কড়াই, যেখানে কিন্তু টেস্ট বা সবটাই ভালো হয় গ্রেভিটা। আপনাদের না থাকলে যে কোনো কড়াইয়ে ননস্টিকেরও ইয়েতেও করতে পারেন। বলগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে প্রথমে কম দেওয়াই ভালো, 2-4টে দেওয়াই ভালো, যাতে বলগুলো ভেঙে না যায়। কিন্তু বাইন্ডিংটা এত সুন্দরই করা হয়েছে এখানে যে বলগুলো একটুও ভেঙে যায়নি, এটা খেয়াল রাখতে হবে। তারপর বাকি বলগুলো দিয়ে ভালো করে তেলে ফ্রাই করে নিলাম। আচ্ছা এখানে বলে রাখি, আমি কিন্তু বলগুলো ডবল ফ্রাই করব, তাই প্রথমকার ইয়েগুলো খুব বেশি মুচমুচে করে ভাজিনি, আর পুরোটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। আবার ভেজে রাখা বলগুলো ওর মধ্যে একসঙ্গে দিয়ে ভালো করে
ফ্রাই করে নেব, যেন পুড়ে না যায়। আর লো ফ্লেমে ভাজার কারণ এটাই, ভেতরটা যেন সেদ্ধ হয়ে যায়। উপরটা খড়ে গেল, ভেতরটা কাঁচা রয়ে গেল, সেটা কিন্তু ভালো লাগবে না। এরপর ভেজে তুলে রাখার পর বলগুলো ওই বাকি তেলটার মধ্যে বেশি করে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ানে কিন্তু চপ পেঁয়াজ ক্যাপসিকামই দেওয়া হয় ছোট ছোট টুকরো করে, কিন্তু যেহেতু আমাদের একটু বড় বড়ই ভালো লাগে খেতে, তাই আমরা ডাইস করেই কেটেছি। ভালো করে ফ্রাই করে ওর মধ্যে একটু নুন দিয়ে দেব, যাতে ওটা নরম হয়ে যায়। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে হাই, কারণ হাই ফ্লেম করে ভাজলেই তবে এগুলো সুন্দর ভাজা হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা যখন নুন দিয়েছি সেটা কিন্তু ভেবে দিতে হবে, কারণ সয়া সসে অলরেডি নুন থাকে, তাই নুনটা একটু কম হাতে দিতে হবে। এরপর বেশি করে জল দিয়ে ওটা ফুটতে দিতে হবে। এদিকে একটা ছোট বাটিতে আমি কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নেব, গ্রেভিটাকে ঠিক বানানোর জন্য। কর্নফ্লাওয়ার ইয়েটা ওর মধ্যে ঢেলে দেব, ঢেলে একবার ভালো করে নেড়ে ফুটতে দেব। গ্রেভি অটোমেটিক ঠিক হয়ে যাবে। একটু বলগুলো মিশিয়ে দেবো। ভালো করে নেড়ে ফুটিয়ে ভেজ মাঞ্চুরিয়ান আমাদের রেডি। এবার সার্ভ করব। দেখতে যেমন হয়েছিল, খেতেও সেরকম দারুণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। রেডি টু সার্ভ। একটা বল ভেঙে দেখাবো কেমন হয়েছে। এক হাতে ক্যামেরা আছে, তাই ভাঙতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভেতরটা যতটা সফট হয়েছিল, গ্রেভিটা খেতেও তত টেস্টি হয়েছিল। ভেজ মাঞ্চুরিয়ান ফ্রায়েড রাইসের সঙ্গে বা চাউমিনের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ।